কথাটা লুকিয়ে রাখতে যে আমি কতটুকু কষ্ট করেছি সেটা আমি শুধু জানি। কখনো অজরে কান্না করতে পারিনি, মন খুলে কখনো কান্না করতে পারিনি, কারণ আমি যদি কান্না করি তাহলে আমার হাজবেন্ড বুঝে ফেলবে। আমাদের সংসার জীবন 6 বছর। মেয়ের 27 তারিখ 2022 সাল হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায়। যখন তাকে প্রথম সদর হাসপাতালে নিয়ে গেলাম নেত্রকোনা, তখন ওনারা বললেন যে ওনার প্রেশার তো 300/140। সেই কথাটা শোনার পরে যে আমার মনের অবস্থা কি হয়েছিল বুঝতে পারছিলাম না। উনি আমাকে এরকমও বলেছেন যে আপনাদের হয়তো আর কোনো আশা নেই। সেদিন আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল যে কি করব, এই সময় আমি কি করা উচিত। এরপরের দিন আমি প্রথম জানতে পারি যে তার ডায়ালাইসিস লাগবে, তার ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে। ডায়ালাইসিস কি সেটাও আমি জানতাম না। ডক্টরকে আমি জিজ্ঞেস করলাম যে ডক্টর আসলে কি এমন হয়েছে যে ডায়ালাইসিস লাগবে, এটা কি? তখন আমাকে প্রথম উনি বলেছিলেন যে আপনার হাজবেন্ডের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার পায়ের নিচে দেখে মাটি সরে গিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না আমার তখন কি করা উচিত, কারণ সে আমার খুব প্রিয় মানুষ, যে আমার ভরসার মানুষ। হঠাৎ করে সে এরকম অসুস্থ হয়ে গেছে। আমার হাজবেন্ডও এত সফট মাইন্ডের মানুষ, তাকে যদি বলি যে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে সেটা মানতে পারতো না। তার জন্য দীর্ঘ 2 মাস তার থেকে লুকিয়ে রেখেছি কথাটা লুকিয়ে রাখতে যে আমি কতটুকু কষ্ট করেছি সেটা আমি শুধু জানি। কখনো অজরে কান্না করতে পারিনি, মন খুলে কখনো কান্না করতে পারিনি, কারণ আমি যদি কান্না করি তাহলে আমার হাজবেন্ড বুঝে ফেলবে তার এমন কোনো কিছু হয়েছে যার জন্য আমি কান্না করছি। তখন চোরের মতো চুরি করে কান্না করতাম, কারণ আমি যদি তখন ভেঙে পড়ি তাহলে আমার হাজবেন্ডের চিকিৎসাটা কিভাবে হবে। সেইভাবে অনেক কষ্ট করেছি, কিন্তু তাকে বলিনি। জানতে পারলাম যদি একটা কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে ওনাকে বাঁচানো যাবে। আমার পরিবারেও দেখা হলো, তাদের কারোর সঙ্গে ম্যাচ হলো না। আমার শ্বশুরবাড়ি, আমার ব্লাড গ্রুপ অপোজিটিভ, আমার হাজবেন্ড জহিরুল হক, তার ব্লাড গ্রুপ অপোজিটিভ। যদি 2 জনের ব্লাড গ্রুপ মিলে যায় তাহলে নাকি দেওয়া যায়। তার মধ্যেও ডক্টররা এত পরিমাণ পরীক্ষার কথা বলেছেন যে এগুলো ম্যাচ হলেই দিতে পারবে। তারপর অনেক কষ্ট করে পরীক্ষা নিরীক্ষা করেছি, দিনের পর দিন, রাতের পর রাত। আমি হসপিটালে দরজায় থেকেছি হাজবেন্ডের চিকিৎসাটা করানোর জন্য। আর শুধু বলেছি আল্লাহ আমার সঙ্গে ম্যাচ করিয়ে দিও, কারণ তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমার একটা মেয়ে আছে, আমি চাই না আমার মেয়ে তার বাবা হারা হয়েছে। আর আমার হাজবেন্ডের মধ্যে দেখেছিলাম বাচ্চারা ক্ষতি। একজন ডক্টর, উনি ওর সামনে বলে ফেললেন কি করেছেন, 2টা কিডনি তো নষ্ট করে ফেললেন। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমার হাজবেন্ডের মুখটা দেখার মতো ছিল। তখনই আমি সেখান থেকে আমার হাজবেন্ডকে নিয়ে এসে পড়েছি। এসে আর কখনো সেই হসপিটালে যাইনি। একটা ডক্টর এরকমও বলেছে যে দোয়া করো যে ক্রস ম্যাচিং ওইটা যেন পজিটিভ আসে। ক্রস ম্যাচিংটা মূলত নেগেটিভ হইতে হয়। বলে কেন স্যার, এটা কেন বলো? তোমার এত অল্প বয়স, ওই স্যার বলে কান্না করে দিয়েছে, তোমার এত অল্প বয়স, তুমি এই বয়সে একটা কিডনি দিবে সেটা আমি মানতে পারছি না। তখন বললো যে না স্যার, আমি আমার শেষ মুহূর্তে এসে আমি চাই না আমার কোনো একটা রেজাল্টে আমার এটা থেমে যাক, তাহলে আমিও থমকে যাব, আমার পরিবারও থমকে যাবে, আর থমকে যাবে আমার স্বামী। রেজাল্টটা যখন নেগেটিভ এসেছিল, আমার খুশি আর কে দেখে? আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন আমাকে এত সাপোর্ট দিয়েছে যে তুমি যদি তোমার হাজবেন্ডকে নিয়ে ভালো থাকো তাহলে আমাদের কোনো কিছু নেই, তোমার সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। ধন্যবাদ সেই মা বাবা যেভাবে চিন্তা করেছেন। মেয়ে বলছে মা আমি একটা কথা বলবো, আমার কথা ফিরাই দিবে না? আমি বলছি না। কিসের কথা বললো? রাইতের 12টা। তখন মেয়ে বলছে মা আমি কিডনি দিয়ে দেব তোমার জামাইকে। আমি বলছি আলহামদুলিল্লাহ, তুমি যদি কিডনি দিয়ে 2 জন বাঁচতে পারো, দুনিয়াতে বাঁচো। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার নাতির জন্য। আমি রাইচাকে অনেক ভালোবাসি। তারপর মেয়ে আমাকে বলছে
যে মা তুমি বলছো কিডনি দিয়ে দিলাম, বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ দিয়ে দাও। তো সবাই একটু মন ইয়া করছে, মা তুমি বইলা দিছো পরে বলি কি অবস্থা হবে চাই মা। তখন আমি বলছি মা কিছু হবে না, স্বামীর জন্য আল্লাহ আছে, আল্লাহ তার দুইজনের জীবন আল্লাহ রক্ষা করবে সন্তানের বিচার। রাইজার কথা বারবার আছে, রাইজা হতে ওদের স্নেহধন্য সন্তান, কন্যা সন্তান। একজন বক্তব্য দিতেছে যে বাঁচতে হইলে দুজনই বাঁচবো, মরতে হইলে দুজনই মরবো। তখন রাইসা বলতেছে আম্মু আমার কথা বলো না কেন? তখন আমি সারা রাত্রে কান্না করছি, বলছি কি বলছে তিনজন একসাথে আল্লাহ আমার 2 মাস ধরে হসপিটালে আমি কান্না করতে করতে আমার বুক পেটে যাচ্ছে। আল্লাহর কাছে কত আরাধন করতেছি, আল্লাহ তাকে আমি এমন একটা বৌমা পেয়েছি, দীর্ঘ 6 বছর চলছে তাদের বিয়ের বয়স, আজ পর্যন্ত তারা স্বামী স্ত্রীতে কোনো যোগ্যতা হয় নাই। হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আজকে 1.5 বছর যাবত আমার ছেলেটার পিছনে এসে শ্রম দিচ্ছে, বুঝছেন? এরকম শ্রম দিচ্ছে, এরকম বউ আমি আশা করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন হয়। তা আমার বৌমাকে পেয়ে আমি ধন্য। আমার হাজবেন্ড মানে এত ভালো, তার জন্য আমি একটা কিডনি কেন, আমি হাসতে হাসতে 2টাই দিয়ে দিতে পারতাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সুস্থ আছি, আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার জীবনে পরম পাওয়া পেয়ে গেছি আমার হাজবেন্ডের একটি কথায়, যে আমি যে তোমার জন্য এই পৃথিবীতে বেঁচে আছি সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার মনে হলো যে তুমি যেন আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, কিন্তু তুমিও যেন আমাকে নতুন জীবন দিয়েছো। আমি যাব তোমাদের সাথে একসঙ্গে বাঁচতে পারবো, আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমার জীবনে সবকিছু, তুমি আমার সব আশা। পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রী এভাবে একে অপরের পাশে থাকুক। শুধু একজন স্ত্রী যে সব দায়িত্ব পালন করবে এরকম না, প্রত্যেকটা স্বামীরও উচিত দায়িত্ব পালন করা তার স্ত্রীর প্রতি। একটা স্ত্রী তখনই তার স্বামীর প্রতি কর্তব্য বিমূঢ় হবে যখন সেই স্বামী খুব ভালো মানুষ হবে, তাকে সাপোর্ট দিবে মেন্টালি, তখনই। তা আমি চাইবো যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম হোক যে দুজনের সুখে দুঃখে একসাথে থাকবে।